চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতের এই আদেশের পরিপ্রেক্ষিতে ভারতের পেট্রাপোল সীমান্তে শুরু হয়েছে তুমুল আন্দোলন। বিজেপি নেতা শুভেন্দু ঘোষের ডাকে যেন ভারতের জনগণ রীতিমতো বাংলাদেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিল। যেখানে ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের যত পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত থেকে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশিরাও থেমে নেই, পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশি সমন্বয়করা। এই যুদ্ধের ঝড় উঠেছে বাংলাদেশের ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও। শীঘ্রই বাংলাদেশ ভারতের সংঘাত মারাত্মক আকার ধারণ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশের সেনাবাহিনীও সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, যেখানে সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন, আঘাত করলে পাল্টা জবাব দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনীর সদা প্রয়োজনে বিদেশ থেকে আর অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।